হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের সবার একটি প্রশ্ন যে তৃতীয় টার্মিনাল কবে চালু হচ্ছে এবং জাপানের সঙ্গে চুক্তিটি হচ্ছে কিনা, অর্থাৎ জাপান পরিচালনা করার জন্য যে আগ্রহ সেই জাপানকে চুক্তিবদ্ধ করা হচ্ছে সেটি জানতেই আজকে চলে এসেছে সিভিল এভিয়েশনে। প্রিয় বন্ধুরা, আপনারা জুলহাস কবির আইকনিক কন্টেন্ট ক্রিয়েটর এবং সিভিল এভিয়েশন, ট্যুরিজম এবং এক্সপার্টদের নিয়ে নিয়মিত আপনারা তার কন্টেন্ট দেখে থাকেন এবং আজকে আমরা থার্ড টার্মিনালের যে কন্টেন্টটি দেখলাম সেটি জুলহাস কবিরের শুধু একার নয়, এটি অ্যাভিয়েশন রিলেটেড যত জার্নালিস্ট রয়েছে তাদের প্রত্যেকজনই অভিজ্ঞ এই অ্যাভিয়েশন সেক্টর এবং প্রত্যেকেরই মতামত কিন্তু এখানে নেওয়া হয়েছে, যেটি আপনারা পুরো কন্টেন্টটি দেখলে বুঝতে পারবেন যে আসলেই এই থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হচ্ছে, কী কী সংকট রয়েছে, সম্ভাবনা কী রয়েছে, কারা এদের সাথে যুক্ত থাকবে, সব মিলিয়ে আসলে রাষ্ট্রের কী লাভ কী ক্ষতি সব কিছুই কিন্তু আপনারা এই কন্টেন্টের মধ্যে জানতে পারছেন। আমরা শুরুতেই নিতে চাই আমাদের এশিয়ান টিভির হেড অফ নিউজ বাতেন বিপ্লব। বন্ধু, বলো যে কবে থার্ড টার্মিনাল ওপেন হওয়া জরুরি? খুব সংক্ষেপে। একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল 2023-এই এটি ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে একটা টার্মিনালের মধ্যে দিয়ে গেছে দেশ এবং এরপরে আস্তে আস্তে এটি আবারও আলোর মুখ দেখা শুরু করেছে এবং ডিসেম্বরের মধ্যে এটি উদ্বোধন হতে পারে এরকম একটি তথ্য কিন্তু সিভিল এভিয়েশনের চেয়ারম্যান তিনি জানিয়েছেন কিছুক্ষণ আগে আমাদের সাথে তিনি কথা বলেছেন। এবং আমরা যেমনটি দেখেছি যে আসলে এই যে থার্ড টার্মিনালকে নিয়ে যে সাধারণ মানুষের এত প্রত্যাশা, সেই জায়গা থেকে আমি একেবারে খুব স্পষ্টভাবে বলবো যে আসলে জাইকার সাথে যে চুক্তিটার বিষয়ে এতদিন ধরে ওনারা এই গত 9 মাসে 9 বার মিটিং করেছেন, নানা ধরনের নেগোসিয়েশনের মধ্যে দেশের স্বার্থ সবার আগে দেখে কিন্তু এই চুক্তিতে তারা এগিয়েছেন এবং যেখানে শেষ পর্যন্ত তারা কাপল অফ মান্থ বলেছেন এবং আমাদেরকে বলেছেন 3 মাসের মধ্যে, এবং সেটি 81 দিনের কথা বলা হয়েছে যে ন্যূনতম 81 দিন, এবং তার আগে তারা এটি চেষ্টা করবেন যাতে করে চুক্তির সম্পাদন হয় এবং এরপরে 6 মাসের মতো লাগবে সেটি উদ্বোধন হওয়ার জন্য। আমরা একটু যারা রয়েছেন আমাদের সাথে গণমাধ্যম কর্মী, কবিতা আবার কাছে প্রথমে যেতে চাই। আপনি তো শুনলেন যে আসলে কি অবস্থা, মানে উদ্বোধন হবে কবে নাগাদ? কত তাড়াতাড়ি উদ্বোধন হওয়া দরকার? উল্টা হলো। মানে আমি যতটুকু আর কি বুঝলাম এখান থেকে যে ওনারা যেটা এক্সপেকটেশন করছে যে এটা হয়তো ডিসেম্বরের দিকে ওনারা চেষ্টা করবেন এটাকে স্টার্ট করতে। জাপানের সাথে চুক্তি হওয়াটা কত জরুরি? জাপানের সাথে চুক্তি হওয়াটা জরুরি কিনা? হ্যাঁ, অবশ্যই জাপানের সাথে তো চুক্তি হওয়াটা অবশ্যই, না হলে তো ওনারা কাজটা আগাতেই পারবেন না, এখানেই তো থেমে আছে, তাই না? আমরা কি বলতে পারি জাপানের সঙ্গেই হচ্ছে চুক্তি আজকের ব্রিফিং থেকে? আজকের ব্রিফিং এর পরে তো মনে হচ্ছে যে জাপানের সাথেই হচ্ছে, ওনারা যেটা বললেন আমরা তো এইটুকুই বুঝতে পারছি। ধন্যবাদ আপনার কবিতা আপুকে, ধন্যবাদ। আমাদের এখানে অনেক অভিজ্ঞ সাংবাদিক রয়েছেন, তার মধ্যে মঞ্জুর ইসলাম, তাকে আমরা নিয়ে আসছি অন ক্যামেরা এবং আমরা জানতে চাইবো যে আসলে আপনি দীর্ঘদিন ধরে এভিয়েশন সেক্টরে কাজ করছেন এবং সবশেষ আজকে আমরা থার্ড টার্মিনাল নিয়ে যে প্রশ্নগুলো করলাম তাতে করে আপনার কি মনে হচ্ছে কবে নাগাদ এটি উদ্বোধন হতে পারে? উদ্বোধনটা একটা ধরনের ফুল ফর্মে কাজে আসে, মানে এখান থেকে প্লেন যাত্রীরা কবে থেকে ব্যবহার করে। তো চেয়ারম্যানের সাথে কথা বলে যেটা মনে হলো যে এই আগামী 16 ডিসেম্বরের আগেই তারা একটা প্ল্যান করছে, যেটা একটা ল্যান্ডমার্ক হিসেবে তারা উদ্বোধন করে ফেলে, কিন্তু পুরোপুরি যাত্রীরা ব্যবহার করবে এবং এটা আসলে কমার্শিয়ালি ব্যবহার করা যাবে, এটা আসলে আরো 1 থেকে 1.5 বছরের মতন লাগবে আর কি, চলে যাবে 2027 শেষ পর্যন্ত হয়তো সময় লেগে যাবে। মানে জাপানের সাথে তো চুক্তি কনফার্ম হচ্ছে, জাপানের সাথে চুক্তি কনফার্ম হচ্ছে, কিন্তু ধন্যবাদ। আমরা একটু আরো কয়েকজনের সাথে কথা বলি। আমরা কি বলতে পারি যে জাপানের সাথে চুক্তি হচ্ছে? জাপানের সাথে হচ্ছে এবং এই বছরে কি সম্ভব? যেটা মনে হচ্ছে, যেহেতু এখানে একটা আবেগের বিষয় আছে, বিজয় দিবস পার্শিয়ালি শুরু হয়ে যাবে আমার মনে হয়। এই সরকার চেষ্টা করবে 16 ডিসেম্বর এটা পার্শিয়ালি শুরু করতে। চেয়ারম্যান মহোদয় যেটা বললেন সেটা হচ্ছে পার্শিয়াল থেকে ফুল ফেজে স্টার্ট করতে 6 মাস থেকে 1 বছর লাগবে। তা আমরা আশা করছি, যেহেতু উনি যেই টাইমলাইন দিয়েছে সেই টাইমলাইনে 16 ডিসেম্বর শুরু করাটা একটু ডিফিকাল্টি হবে, কিন্তু পার্শিয়ালি আমার ধারণা এই সরকার চেষ্টা করবে এটাকে একটি ঐতিহাসিক মুহূর্ত বানানোর জন্য, ঐতিহাসিক মুহূর্ত স্বাক্ষর রাখার জন্য 16 ডিসেম্বর শুরু। চুক্তি তো জাপানের সাথে হচ্ছে, এটা আমরা এটা বলুন। জাপানের সঙ্গে হচ্ছে, জাপানের সাথে কি মনে হচ্ছে?
এখন পর্যন্ত যেহেতু সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলছে যে আমরা 9বার নেগোসিয়েশন করেছে, আমার মনে হয়েছে এর মাধ্যমে একটা ইতিবাচক বিষয় জাপানের সাথে ক্লোজ চলে আসছে। এই বছরই পাবো থার্ড টার্মিনাল? আমি যোগাযোগ করবো, এবছর পাবো না সেরকমই আভাস পাইলাম। আবাস কেন, সার্বিক পরিস্থিতি তো সেরকম দিকে লক্ষণটা কী বলেছে? জাপানের সঙ্গে অনেকগুলি ইস্যুতে আমাদের এখন সেটেল হয়নি। যে ইস্যুগুলি সিভিলেশন দাবি করছে তাদের লজিক্যাল, জাপান দাবি করছে তাদের লজিক্যাল। এখানে ঐক্যমত সৃষ্টি করার পর দুই পক্ষে আসার পরে তখন আপনারা এখানে চুক্তি হবে, তারপর প্রস্তুতি হবে। কাজে এটা এই বছর তো যাবে, আগামী বছর মাঝামাঝি তারপর কিছু করা যাবে। ধন্যবাদ। আমরা আগামী বছরের মাঝামাঝি। ভাই কি মনে হলো? জাপান আমি পুরো বক্তব্যটা মানে শুনতে পাই নাই, লাস্টের দিকে আসছি। আপনার কাছে কি মনে হয় জাপানকে দেওয়া উচিত? তা দেওয়া উচিত কিনা সম্ভবত সরকারের একটা ইচ্ছা আছে আমার কাছে মনে হয়। তার মানে এই বছরে থার্ড টার্মিনাল উদ্বোধন হচ্ছে, চালু হচ্ছে। তাদের টার্গেট থাকলেও টাফ হবে মনে হচ্ছে। ধন্যবাদ। আমরা বড় ভাই বলেন তো, এই যে তৃতীয় টার্মিনাল নিয়ে অনেক দিনের প্রশ্ন, সবার প্রশ্ন যে জাপানের সঙ্গে চুক্তি হচ্ছে কিনা আর কবে এটা চালু হচ্ছে, সেই প্রশ্নের অ্যান্সার কি আমরা পেলাম? সকাল থেকে পানি গেছে। মানে আমার কাছে মনে হয় স্পেসিফিক আমি কিছু পাইনি আর কি, বাট তবে কারা আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিং করছে সেটা মোটামুটি আজকে ক্লিয়ার হয়ে গেল। এর আগে অনেকদিন ধরে কনফিউশন ছিল যে বিমান এককভাবে পাচ্ছে, আবার অন্য কেউ পাচ্ছে, হ্যাঁ, ইউরোপিয়ান বিভিন্ন কোম্পানি নামে আলোচনা আসছিল, বাট আজকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে কারা আসলে গ্রাউন্ড হ্যান্ডলিংটা অপারেট করছে। মানে সেই ক্ষেত্রে কি মানে কারা, সেই নামটা তো এখনো ফিক্সড হয়নি, মানে তৃতীয় আরেকজন থাকতেছে এটা থাকবে, এবং সেক্ষেত্রে জাপান যাকে চুজ করবে সেটাই আসলে ফাইনাল হবে, জাপানের উপরে নির্ভর করতেছে। ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। আমাদের রনি ভাই আছে, অভিজ্ঞ রনি ভাইয়ের সাথে আমরা একটু রাজীব ভাই। রনি ভাই, আপনি দীর্ঘদিন টার্মিনালের খবর দিয়েছেন প্রত্যেকের পাতায়। আমরা আজকের যে মিটিং, এরপরে আপনার কি মনে হচ্ছে কবে এটি উদ্বোধন বা জনগণের সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে? আসলে ওনারা তো কাগজের কথা বলে, কাগজের সাথে বাস্তবতা কোনো মিল নেই। কি থার্ড টার্মিনাল চালু করতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। এখানে মিনিমাম 32টা সংস্থা কাজ করে, তাদের অফিস স্থাপন থেকে শুরু করে, এটা বড় একটা পার্ট কাস্টমসের কোনো এখনো ওখানে গড়ে ওঠেনি। যেমন 22টা স্ক্যানিং মেশিন কিন্তু কাস্টমসের, আমি যতটুকু জানি এটা তাদেরই এখন টেন্ডারের প্রাথমিক পর্যায়ে আছে। এই স্ক্যানিং মেশিন আসতে মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে। তারা এটা কাস্টমস কীভাবে এটাকে করবে এটা তারাই ভালো জানেন। আমি যতটুকু জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ আমাদের প্রস্তুতি আছে, কিন্তু বাট আমরা কাস্টমস স্ক্যানিং মেশিন বসানো যায় সেটা চেষ্টা করতে হবে। পাশাপাশি এখানে অপারেশনাল ইকুইপমেন্ট লাগে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, যেমন এখানে বাস থেকে শুরু করে প্রায়, আমি যতটুকু জানি আমার কাছে একটা তালিকা আছে, প্রায় 200 থেকে 300 কোটি টাকার ইকুইপমেন্ট কিনতে হবে। এটা কোন প্রক্রিয়া আসবে? এটা যদি সিভিল এভিয়েশন কিনে তাহলে টেন্ডার করে মালামাল পেতে 2 থেকে 3 বছর লাগবে। তার মানে কি 27 সালেও চালু করা টাফ হবে? এই বছর 1 বছরও পারবে কিনা এটা আমার সন্দেহ আছে। 16ই ডিসেম্বরের ঘোষণা, এটা তাহলে সরকার জানে, সরকার কোন থেকে দিয়েছে। কিন্তু অ্যাজ এ জার্নালিস্ট আপনার কাছে এই সার্বিক বিবেচনায় কি মনে হচ্ছে? কোনোভাবেই সম্ভাবনার আলো দেখতে পাচ্ছেন? এখন একটা বিষয় আছে, সরকার যদি অলৌকিকভাবে কিছু হইলে হবে, সরকার যদি চায় বাট সম্ভব, কিন্তু সেটা কি প্রক্রিয়া, কিভাবে চালু করবে, জোড়া তালি দিয়ে চালু করবে না পূর্ণাঙ্গভাবে চালু করবে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। ধন্যবাদ রনি ভাই। আমরা রনি ভাইয়ের কাছে শুনলাম। প্রিয় বন্ধুরা, আপনারা জুলহাস কবির আইকনিক কন্টেন্ট ক্রিয়েটর এবং সিভিল এভিয়েশন, ট্যুরিজম এবং এক্সপার্টদের নিয়ে নিয়মিত আপনারা তার কন্টেন্ট দেখে থাকেন, এবং আজকে আমরা থার্ড টার্মিনালের যে কন্টেন্টটি দেখলাম সেটি জুলহাস কবিরের শুধু একার নয়, এটি অ্যাভিয়েশন রিলেটেড যত জার্নালিস্ট রয়েছে তাদের প্রত্যেকজনই অভিজ্ঞ এই অ্যাভিয়েশন সেক্টর, এবং প্রত্যেকেরই মতামত কিন্তু এখানে নেওয়া হয়েছে, যেটি আপনারা পুরো কন্টেন্টটি দেখলে বুঝতে পারবেন যে আসলেই এই থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হচ্ছে, কী কী সংকট রয়েছে, সম্ভাবনা কী রয়েছে, কারা এদের সাথে যুক্ত থাকবে, সব মিলে আসলে রাষ্ট্রের কী লাভ কী ক্ষতি সব কিছুই কিন্তু আপনারা এই কন্টেন্টের মধ্যে জানতে পারছেন। এবং আমি আপনাদেরকে সবশেষ যেটি বলতে চাই, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি টার্মিনাল, থার্ড টার্মিনাল চালু হওয়ার যে অবস্ট্যাকলগুলো রয়েছে সেটিও যেমন আমরা বলার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে, ঠিক তেমনিভাবে জুলহাস কবিরের এই কন্টেন্টের পরেও আপনাদেরকে আমি আহ্বান জানাবো, এই
কারণ এই পেজের সাথে লেগে থাকার জন্য, কেননা জুলহাস কবিরের এই পেজের মধ্য দিয়ে আপনারা থার্ড টার্মিনাল এবং বাংলাদেশে আরও যে নতুন নতুন বিমানবন্দর উদ্বোধন হওয়ার কথা রয়েছে, অর্থাৎ আরও 8টি বিমানবন্দর যেগুলো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল কোনটা হতে পারে, কোন কোন বিমানবন্দরের সাথে সিভিল এভিয়েশনের চুক্তি হয়েছে এবং তারা ইন্টারন্যাশনালি কোনটাকে ফ্যাসিলিটেট করতে চান, সব কিছু কিন্তু এই পেজের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন। এবং সে কারণেই আমি বলবো যে শুধু এই আজকের কন্টেন্ট নয়, ভবিষ্যতে থার্ড টার্মিনাল সবশেষ আপডেট পেতে আপনারা জুলহাস কবিরের এই পেজের সাথে যুক্ত থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টস এবং সাবস্ক্রাইবের মধ্য দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আল্লাহ হাফিজ। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.